সপ্তম অধ্যায়। অধ্যাত্ম জ্ঞান। কেশিধ্বজ বলিলেন, ক্ষত্রিয়ের পক্ষে রাজ্যলাভ ব্যতীত প্রিয়বস্তু আর কি আছে? তাহা কেন তুমি চাহিলে না? খাণ্ডিক্য কহিলেন, আমি যে কারণে রাজ্য চাই নাই তাহা বলিতেছি, শ্রবণ করো। ভোগবিলাসীরা রাজ্য চাহে এবং ক্ষত্রিয়ের ধর্ম প্রজাপালন ও ধর্মযুদ্ধে সংহার করা, আমার তাহাতে অধর্ম হয় নাই। কর্মকাণ্ড ত্যাগ করিলে পাপে পতিত হইতে হয়। রাজ্য কেবল ভোগের হেতু। সাধুরা বলেন যাচা করা ক্ষত্রিয়ের ধর্ম নহে। আমি সেই জন্য রাজ্য প্রার্থনা করি নাই। যাহাদের মন অহংকার, অভিমান রূপ মদ্যপানে মত্ত অজ্ঞান ব্যক্তিরা রাজ্য প্রার্থনা করে। খাণ্ডিক্যের এই কথা শুনিয়া কেশিধ্বজ সন্তুষ্ট হইয়া কহিলেন, আমি যাহা বলিতেছি শ্রবণ কর। আমি ভোগে পুণ্য ক্ষয় ও যোগে পাপ ক্ষয় হেতু রাজ্য শাসন করিতেছি। ভাগ্যবশত যখন তোমার মন বিবেকের অনুগত হইয়াছে তখন আমি তোমাকে অবিদ্যার স্বরূপ বলিতেছি। দেহরূপ জড়পদার্থ আত্মজ্ঞান, অর্থাৎ গৃহক্ষেত্র প্রভৃতিতে আপনার বোধরূপ অবিদ্যা দুই প্রকার বৃক্ষরূপ বীজের ন্যায় দুই খণ্ডে মিলিত আছে। মৃত জীবেরা এই পাঞ্চ ভৌতিক দেহে মোহপাশে আবদ্ধ। যখন পুরুষ শরীর হইতে ভিন্ন তখন কর্ম সমুদায় বন্ধের কারণ। তবে অহংকার কিসের কারণ? যখন জন্ম মৃত্যু অনিবার্য তখন মোহ রূপ ভ্রমে অভিভূত ও মিথ্যাজ্ঞান রূপ ধূলিতে লুণ্ঠিত হয়। মিথ্যাজ্ঞান রূপ ধূলিতে লুণ্ঠিত হয়। এই মোহজ্ঞান দূর হইলে নির্বাণ মুক্তি লাভ করে। আত্মা নির্মূল, নির্বাণ ও জ্ঞানময়। দুঃখ অজ্ঞান ও পাপ হইয়া প্রকৃতির ধর্ম, আত্মার নহে। হে মুনে, যেমন অগ্নিতে জলের সংযোগ থাকে না, প্রকৃতির সংসর্গে ও অভিমানে আত্মা দূষিত হইয়া প্রকৃত ধর্মের ভজনা করে। ফলত আত্মা অব্যয় পুরুষ। হে প্রভু, আমি তোমার নিকট অবিদ্যার বীজ বলিলাম। যোগ ব্যতিরেকে অন্য কোনো উপায়ে সাংসারিক ক্লেশের শান্তি হইতে পারে না। খাণ্ডিক্যের প্রার্থনায় কেশিধ্বজ বলিলেন, হে খাণ্ডিক্য, আমি যোগের বিষয় বলিতেছি, শ্রবণ করো। মুনিগণ এই যোগলে মুক্তিলাভ করিয়া আর জন্মগ্রহণ করে না। মনই মানবের বন্ধন ও মোক্ষের কারণ। মন সংসারে আসক্ত হইলে বন্ধনের কারণ, অপর এই মন বাসনা শূন্য হইলে মুক্তির কারণ হয়। বিষয় বাসনা হইতে মনকে টানিয়া মুক্তির জন্য ব্রহ্মরূপ ঈশ্বরের চিন্তা করিবে। হে মুনে, চুম্বক প্রস্তরে যেমন লৌহকে আকর্ষণ করে সেই মতো ধ্যানপরায়ণ ব্যক্তিকে পরব্রহ্মকে টানিয়া একীভূত করে। ইহাকেই যোগ কছে। যাহাতে বিশিষ্ট যোগ আছে তিনিই যোগী ও মুমুক্ষু নামে খ্যাত। যোগাভ্যাসের প্রবেদ তাহাকে যোগযুগ, যোগ অভ্যস্ত হইলে তাহাকে জুনজান বলে। পরব্রহ্মের সাক্ষাৎ লাভকারীকে বিনিষ্পন্ন সমষ্টি বলে। যদি মনকে কোন রূপে দূষিত না করে তাহা হইলে যোগযুগেরা জন্মান্তর মুক্তিলাভ করে। বিনিষ্পন্ন সমাধি যোগী এই জন্মেই মুক্তি পায়। বিষয় বাসনা সমুদায় ত্যাগ করিয়া ব্রহ্মে মন সংযোগ করা যোগীদের কর্তব্য। বেদ অধ্যয়ন, শৌচ, সন্তোষ, তপস্যা ও জিতেন্দ্রিয় হইয়া যোগী আপন মনকে পরম ব্রহ্মে আসক্ত করিবেন। এই আমি তোমার নিকট যম ও নিয়মের কথা বলিলাম। মান্য কামনা শূন্য হইয়া মুক্তিলাভ করে। যোগী যম ও নিয়ম অবলম্বন করিয়া আসনে বসিয়া যোগাভ্যাস করিবেন। প্রাণবায়ুকে বশীভূত করার নাম প্রাণায়াম। ইহা দুই প্রকার, সবীজ ও অবীজ। ধ্যানমন্ত্রের দ্বারা মূর্তি পূজাকে সবীজ ও ধন্মন্ত্র বিনা পূজাকে অবীজ কহে। মুখ দিয়া যে বায়ু নির্গত হয় সে বায়ুর নাম প্রাণবায়ু। যে বায়ু নিঃশ্বাসে অন্তরে প্রবিষ্ট হয় তাহাকে অপানবায়ু বলে। প্রাণাপান বায়ু রোধ হইলে তাহাকে প্রাণায়াম বলে। প্রাণায়াম দুই প্রকার, ওই দুই বায়ু এককালে রুদ্ধ হইলে তৃতীয় প্রাণায়াম বলে। বাসনা ও ইন্দ্রিয় বশ করাই যোগের কারণ, তাহা না হইলে কখনোই যোগ সাধন হইতে পারে না। খাণ্ডিক্য কহিলেন, হে মহাভাগ, কি করিলে আমার মনের দোষ সমুদায় যায়, তাহা আমাকে বলো। কেশিধ্বজ কহিলেন, হে ভূপ, মনের আশ্রয় রুক্ষ। ইহার ভেদ মূর্ত ও অমূর্ত, তারপর পর ও অপর। রুক্ষ ভাবনা, কর্মভাবনা ও উভয়াত্মিকা এই তিন বাসনা। বস্তু বিষয়ক ভাবনা তিন প্রকার, যথা রুক্ষ কর্ম ও উভয় ভাবাত্মিকা। হে ব্রহ্মণ, সনন্দন মুনিগণেরা ব্রহ্মভাবনা, অপর দেব ও প্রাণীমাত্র কর্মভাবনা করেন। বোধ হেতু ভাবনা দুই প্রকার, যথা ভেদ ও অভেদ জ্ঞান। বাক্যের অগোচর জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান।
সেই পরমাত্মা বিষ্ণু অরূপ, অজ, অক্ষর, পরমরূপ, এই রূপই বিশ্বরূপ হইতে বিভিন্ন। হে নৃ, যোগীরাও এইরূপ চিন্তা করিতে পারে না, সেই জন্য বিষ্ণু স্থলরূপী চিন্তা করিয়া থাকেন। देव, रुद्र, वसु आदि यावती चेतन ओ अचेतन पदार्थ विष्णु रूप विशेष, सुतराम ए समुदाय आराध्य। विष्णु शक्ति हैते ए समुदाय हयाचे। विष्णु शक्ति नाम पोया, अन्य शक्ति नाम अपरा ओ अविद्या। हे भूपाल, जीवनहीनेर च शक्ति अल्प, इहापेक्षा स्थावर, उद्भिद, सरीसृप, पक्षी, पशु क्रमशः वृद्धि हया परे मानवेर च शक्ति श्रेष्ठ है। तार भार नाग, गंधर्व, यक्ष, देव अनंतर ब्रह्मार च शक्ति समधिक है। ए रूप याहा किछु देखा याइम तसमुदाय विष्णु शक्ति। विष्णु जगतेर हितेर जन्य लीला क्रमे नाना रूप धारण कर्मेर अधीन हया जन्म ग्रहण करें। विष्णु ध्यान करिया योगीरा पापा मोचन करे। यमन अग्निते वायुर योगे त्रिनादि दग्ग करे, से मत विष्णु रूप योगीदेर हृदय थाकिया समुदाय पापा बंस करे। से जन्य विष्णुई मंगलेर आधार योगीदेर परम आराध्य। मुक्ति कारण ए बलिया केशिदबज, शंख, चक्र, गदा, पद्मधारी विष्णु मूर्ति वर्णन करिलेन। हे खांडिक्य, तुमी याहा आमाके जिज्ञासा करिले से महायोग तुमाके बलिलाम। एक्शने आकी करिते हैबे बलो। खांडिक्य बलिलेन, तुम्हार उपदेशे आमार मनेर मैला दूर हैल। हे नरेंद्र, आमारे ये शब्द प्रयोग करिलाम ताहा मिथ्या, ओ भ्रांति मात्र। केशिदबज एखन तुमी याओ, तुम्हार मंगल होक, अक्षय योगेर कथा शुनिया आमार विशेष उपकार हयाचे। তারপর খান্ডিককে যথাবিধি সৎকার করিয়া নিজ পুরীতে গমন করিলেন। তারপর খান্ডিক্য আপন পুত্রের প্রতি রাজ্যভার দিয়া যোগসিদ্ধির জন্য বনে গমন করিয়া গোবিন্দ ধ্যানে মন সংযোগ করিলে বিষ্ণু রূপ নির্মূল ব্রহ্মে লয়ে প্রাপ্ত হইলেন। কেশিধ্বজ বিয়ভোগে রত থাকিয়া পাপ পুণ্য ক্ষয় করিয়া মুক্তি লাভ করিলেন। ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে ষষ্ঠ অংশে সপ্তম অধ্যায়। ৭